तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनन्दितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण वदान सहगण ललिता श्री विशाखान्वितांच नमोऽयं विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरमहं वन्दे माधवाच्युतनन्दन महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नरूपिणं नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिष्ठे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपापदायिने गौरगतदामोदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। আজকে আমরা চর্চা করব শ্রীমদ্ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় শ্লোক নম্বর হচ্ছে 6। বন্ধু আত্মা আত্মনাম তস্য বন্ধু আত্মা আত্মনাম তস্য যেন আত্মায়েব আত্মনা জিত আত্মনা আত্মনা আত্মনাস্তু শত্রুতে বর্তেত আত্মনৈব শত্রুবৎ বন্ধু বন্ধুরাত্মা আত্মনাস্তস্য যেন আত্মৈব যেন আত্মনাম জিতা আত্মনাম তো শত্রুতে বর্তেতে আত্মতেব শত্রুবৎ। অনুবাদ: যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু। এই শ্লোকটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের 8টা উপাদান দ্বারা ভগবান আমাদের তৈরি করেছেন। এর মধ্যে একটা ইন্দ্রিয় হচ্ছে কি মন। হম, মনকে যিনি জয় করতে পেরেছেন তিনি হচ্ছেন যে মনের পরম বন্ধু। আর যদি জয় করতে পারেন না পারে তাহলে পরম শত্রু। এই শ্লোকের শ্রীল প্রভুপাদ তাৎপর্য প্রদান করেছেন। অষ্টাঙ্গ যুগের অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে মনকে সংযত করা, যার ফলে পরমাত্মা সাধনের পথে সে বন্ধুর মতো সাহায্য করতে পারে। মনসংযোগ না করে লোক দেখানো যোগাভ্যাস করলে কেবল সময়ের অপচয় হয়। যে মানুষ মনকে বশ করতে অক্ষম সে সর্বক্ষণ তার পরম শত্রুর সঙ্গে বাস করছে। তার ফলে তার জীবন ও তার উদ্দেশ্য দুইই নষ্ট হয়ে যায়। জীবের স্বরূপ হচ্ছে তার প্রভুর আজ্ঞা পালন করা। মন যতক্ষণ অজিত শত্রু হয়ে থাকে ততক্ষণ তাকে কাম ক্রোধ লোভ মোহ আদি আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয় তখন পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত যে যে ভগবান তার আদেশ পালনে জীব শত প্রবৃত্ত হয়। যোগাভ্যাসের যথার্থ তাৎপর্য হচ্ছে হৃদয়ে পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয়ে তার আজ্ঞা পালন করা। কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকে ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হয়। কেউ যখন সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তখন সে আপনা থেকে ভগবানের আজ্ঞার প্রতি সম্পূর্ণরূপে শরণাগত হয়। এখানে শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা এখন সবার আপন, আবার সবার পর হয়ে যেতে পারি। কখন? যদি আমাদের মনটা যদি কিনা হয়, মনকে বন্ধু করতে না পারি। আমরা সবাইকে বন্ধু করতে চাচ্ছি। ফ্রেন্ডশিপ ডে, ভ্যালেন্টাইন ডে, কত ধরনের ডে রয়েছে, জগতের সবাইকে বন্ধু। হুম এখন বন্ধু করার জন্য আরেকটা সহজ মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুকে আমরা কি করছি? সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। হুম, সবাই আমাদের বন্ধুত্ব হচ্ছে। কিন্তু প্রকৃত বন্ধুত্ব করতে হবে আমাদের কার সাথে? মনের সাথে। হুম, যদি আমরা প্রকৃত বন্ধু করতে পারি, তাহলে আমাদের জীবন সফল। আর প্রকৃত বন্ধু যদি কি না হয়, শত্রু হয়ে যায়, তাহলে আমাদের জীবন পুরা কি হয়ে যাবে। তো বিশেষ করে সব কিছুকে জয় করা যায়, পৃথিবীর সবকিছুকে জয় করা যায়। অর্জুন বলছে আমি সবকিছুকে জয় করতে পারি, হ্যাঁ, কিন্তু আমার মনটাকে আমি জয় করতে পারি না। তা বায়ু থেকেও অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ, মনকে জয় করা সম্ভব নয়। ভগবান পরবর্তী বলছে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা আমরা মনকে জয় করতে পারি। এই শ্লোকের প্রবাদ তাৎপর্য বলছে, আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকি, অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, নেভার ফরগেট কৃষ্ণ, সব সময় যদি আমরা কৃষ্ণকে স্মরণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, এই ভগবানের নাম আশ্রয় গ্রহণ করি, ভগবানের সেবা করি, ভগবানের চরণে তুলসী অর্পণ করি, ভগবানের মহিমা শ্রবণ করি, তাহলে আমরা ধীরে ধীরে মনকে কি করতে পারবো? বশীভূত করতে পারবো। নয় আমরা এখানে ক্লাসে বসে আছি, মন কিন্তু আরেক জায়গায় চলে গেছে। আপনাদের হয়তো না যেতে পারে, আপনার শুদ্ধ ভক্ত, কিন্তু আমার মন অনেক জায়গায় কি হয়, চলে যায়। তো বুঝতে পারছি মন কি নয়, বন্ধু নয়, মন হচ্ছে কি শত্রু। তা আমরা শত্রুর সাথে বাস করছি। সত্য যুগে শত্রু মিত্র ছিল না, সবাই দৈবগুণ সম্পন্ন ছিল, দেবতা ছিল। ত্রেতা যুগে কি হয়ে গেল? হ্যাঁ, শত্রু সমুদ্রের এক পারে, হ্যাঁ, আর অন্যরা এক পারে। ভগবান রামচন্দ্রকে হনুমানের সাহায্য নিয়ে সেতু বন্ধন করে, হ্যাঁ, কি করতে হয়েছিল? সে লঙ্কা গিয়ে অসুরদের আক্রমণ করতে হয়েছিল। আর ত্রেতা যুগের পরে দাপর যুগে এসে শত্রু একই বংশে চলে এসেছে, অর্জুন এবং পঞ্চপাণ্ডব এবং দুর্যোধনের যে যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ, ভগবানের স্বয়ং সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল। উম, ত্রেতা যুগেও ভগবান কি করেছেন? সে শত্রুকে সংহার করার জন্য সমুদ্র পাড়ি দিতে হয়েছিল। আর এই কলিযুগের শত্রু কোথায়? এই কলিযুগের শত্রু হচ্ছে আমাদের দেহের ভিতরে, বংশে না, আমাদের দেহের ভিতরে। সেই দেহের ভিতরে শত্রুকে নিধন করার জন্য স্বয়ং ভগবান এসেছে চৈতন্য মহাপ্রভু রূপে। চেতো দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপনং, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বোধ জীবনম, আনন্দম বিবর্ধনং প্রতিপদ পুণ্যামিত আস্বাদন। প্রতি পদে পদে যেন আমরা পুণ্যামিত আস্বাদন করতে পারি। সেই পুণ্যামিত আস্বাদন দান করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই জগতে আজ থেকে 539 বছর পূর্বে এসেছিলেন। আগামী 14 তারিখ হচ্ছে শুক্রবারে হচ্ছে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি। আজকে হচ্ছে নবদ্বীপ মন্ডল পরিক্রমার মহামিলন উৎসব। কিছুক্ষণ পরে সবাই দলে দলে, যে 6টা 7টা টিম বিভিন্ন পরিক্রমায় করেছেন, ওনাদের ট্রেন থেকে আজকে সবাই মায়াপুরে ফিরবে। হম মধুর মিলন অনুষ্ঠান হবে আজকে। আমরা অত্যন্ত ভাগ্যবান, আজকের এই শুভ দিনে মহাপ্রভু আমাদের কি করেছেন? হ্যাঁ, উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন। তা আমরা নিজের প্রচেষ্টায় কি করতে পারবো না। আমাদের মনটাকে, প্রভাত বলছে, নিজের প্রচেষ্টায় আমরা আমাদের মনটাকে নিয়ন্ত্রণ করতে পারবো না। যেখানে অর্জুন পারেনি, সেখানে আমরা পারবো? হ্যাঁ, অর্জুন এত শক্তিশালী ছিলেন, এত ধনুর্বিদ্যায় পারদর্শী ছিলেন, সবার মন তিনি। শিব, দেবাদিদেব শিবের সাথেও যুদ্ধ করেছেন, যুদ্ধ করে শিবকে পরাজয় করেছেন। হুম, যিনি সমস্ত দেবতাদের প্রধান, বৈষ্ণব নাম যথাসম্ভব, শিব সন্তুষ্ট হয়ে তাকে পশুবত অস্ত্র দিয়েছিলেন। হ্যাঁ, অগ্নির সাথে যুদ্ধ করেছেন, অগ্নিকেও পরাজয় করেছেন, তো সবাইকে পরাজয় করে স্বর্গে পর্যন্ত তিনি গিয়েছেন, যেহেতু তিনি ইন্দ্রদেবের পুত্র ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন।
তো তিনিও কি করছেন, মনকে বলছে আমি সব জয় করতে পেরেছি। হম। উর্বশী স্বর্গে যখন বেড়াতে গিয়েছিল, উর্বশী কে পাঠানো হয়েছিল। হ্যাঁ। উর্বশী হচ্ছে স্বর্গের অনেক সুন্দর অপ্সরা। সে, অর্জুন বলছে উনাকে মায়ের পদে স্থান দিয়েছেন, সে উর্বশী তিনি গ্রহণ করেনি। হ্যাঁ, আমরা তো একটু কাম বাসনা হলে কি হয়ে যায়, চরিত্র তো চরিত্র আমাদের কি থাকে না, ঠিক থাকে না। হ্যাঁ। কিন্তু অর্জুন এত শক্তিশালী, নিজেকে কি করতে পারেন, জয় করতে পারেন। কাম ক্রোধ লোভ মোহ, প্রভুপাদ এখানে কি করেছেন বলছেন তাৎপর্যের মধ্যে। হ্যাঁ। মন যতক্ষণ অর্জিত শত্রু হয়ে থাকে, ততক্ষণ তাকে কাম ক্রোধ লোভ মোহ আদির আজ্ঞা পালন করতে হয়। কিন্তু মন যখন বশীভূত হয়, তখন পরমাত্মার প্রত্যেক হৃদয়ে অবস্থিত যে ভগবান, তার আদেশ পালনে জীব স্বতঃস্ফূর্ত হয়। আমরা ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত নয় কেন? হম। কাউকে যদি বলা হয় ভগবানের নাম জপ করুন, ভগবানের প্রসাদ পান, ভগবানের মন্দিরে আসুন, গৌর পূর্ণিমা তিথি উদযাপন করুন, তাহলে সেটার প্রতি আকৃষ্ট হয় না কেন? কারণ মন ভগবানের প্রতি কি নয়, আত্মসমর্পিত নয়। তো ভগবান সেজন্য বলছে মন মনা বাবা মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। ভগবান আমাদের কাছে বেশি কিছু চাইনি, টাকা পয়সা ধন দৌলত, স্বামী স্ত্রী পুত্র কন্যা, হ্যাঁ, বিশাল মন্দির, কিছু চাইনি। ভগবান আমাদের কাছে চাইছে চারটা জিনিস। একটা, প্রথমটাই চাইছে মন। তুমি আমাকে বেশি কিছু দিতে হবে না, তোমার মনটাকে আমাকে কি করো, দাও। তো মন দেওয়া একটা, বুঝতে পারছেন কত কঠিন। হ্যাঁ, মনটা দেওয়া, ভগবানের ভক্ত হওয়া, ভগবানকে পূজা করা, ভগবানকে নমস্কার করা। কেউ যদি নিষ্ঠার সহিত এই চারটা কার্য করতে পারে, তিনি ভগবানের ধামে ফিরে যেতে পারবেন। তা আমাদের উচিত। হ্যাঁ। তো ভগবানকে তো আমরা মন দিতে পারবো না। অনেকে শিল্পীরা গান গেয়েছে, পাগল মন মন রে মন কেন এত কথা বলে। মনের উপর অনেক শিল্পীরা, অনেক কবিরা বিভিন্ন কিছু কি করেছেন, লিখেছেন। কিন্তু মন হচ্ছে অত্যন্ত কি, আমাদের বন্ধু হতে পারে, আবার আমাদের শত্রু হতে পারে। হ্যাঁ, তা আমরা সব সময় এই মনকে নিয়ন্ত্রণ করতে হলে ওটাকে কি করা হয়, বানর যে আমরা আগে পাটিগণিত অঙ্ক করতাম, একটা বানর একটা বাঁশে তেল লাগানো, বাঁশে 10 ফুট উঠবে, 6 ফুট নেমে যাবে, আবার 8 ফুট উঠবে, 4 ফুট নেমে যাবে, হ্যাঁ, 3 ফুট উঠবে। সেরকম পাটিগণিতে অঙ্ক করতাম। তো বানরের মতোই হচ্ছে কি মনটা, মনটা লাফালাফি করবে। সেজন্য সে লাফালাফি থেকে তাকে নিয়ন্ত্রণ করার জন্য কি করা হয়েছে আমাদেরকে, হরিনাম জপ শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগের যুগ ধর্ম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আমরা যদি এই নামের আশ্রয় গ্রহণ করি, তাহলে মনটাকে আমরা কি করতে পারবো, দমন করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তো এই কন্ট্রোল করতে হলে সেই হরিনাম কি করতে হবে, মন দিয়ে শুনতে হবে, শুধু হরিনাম করলে হবে না। আমরা যখন হরিনাম করব, মনটাকে সেই হরিনামের মধ্যে আমাদের নিবদ্ধ করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে 16 নাম 32 অক্ষর রয়েছে। সেগুলো যেন মন কি করে, শ্রবণ করে, শ্রবণ করতে করতে মন কি হয়ে যাবে, নিয়ন্ত্রিত হয়ে যাবে। না হয় কি করা যাবে না। একটা গল্প শুনছিলাম পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম সাই মহারাজের কাছ থেকে, অনেক আগে বলছিলেন। তো একজন ব্যক্তি কি করছিলেন, হম, তপস্যা করছিলেন। তো তপস্যা করেছিলেন, তিনি ভূতের তপস্যা করেছিলেন, তো ভূতকে লাভ করেছিলেন। তো ভূত এসে বলছে তুমি যা চাও আমি সব দেব, হম, কিন্তু আমাকে 1 মিনিটও বসায় রাখতে পারবে না। যেটা যেটা করতে বলবে আমি সব কাজ তোমার করে দিব, কিন্তু 1 মিনিট আধা মিনিট আমাকে কি করতে পারবে না, বসায় রাখতে পারবে না। তো বলছে ভালো, আমার তো, কারণ সবার অনেক কিছু পাওয়ার অভিলাষ থাকে। এই ব্যক্তি চিন্তা করছে, হ্যাঁ, আমাদের অনেক কিছু কি হয়, তখন ওকে বলছে এই পুকুরের একটা ঘাট বানিয়ে দাও। তখন একটা কাঠ বানিয়ে দেওয়া হয়, অল্প সময়ের মধ্যে সে একটা কাঠ বানিয়ে দিয়েছে। তখন বলছে এদিকে রাস্তাটা করে দাও। খুব কম সময়ের মধ্যে তার সাঙ্গাপন নিয়ে রোডটা করে দিয়েছেন। হ্যাঁ, এইভাবে যেটা একটা বিল্ডিং করে দাও, একটা গোয়ালঘর করে দাও, হম, এইদিকে নদীতে যাওয়ার রাস্তাটা করে দাও। যে যখন বলছে, বলার কিছু সময় আগে, আরেকটা চিন্তা করার আগে সে ও রাস্তা কি করে, রাস্তা বা যা কিছু বলছে সব করে দিয়ে চলে আসে। এখন উনি তো বিপদে পড়ে গেল।
যা বলছে তা করে দিয়ে চলে আসছে যে কম সময়ের মধ্যে। এখন আর কি করা হবে? হ্যাঁ, সে ভূতকে কিভাবে নিয়ন্ত্রণ করবে? তখন ও অনেক নীতি দেয় আর বলছে, যদি তুমি আমাকে কাজ না দাও তাহলে তোমার গাঁটটা আমি মটকে দিব। তো গার মটকে দিলে কেউ বাঁচবে? এখন ও তপস্যা করে লাভ করেছে, কিন্তু এখন ওর হাতে, ভূতের হাতে তাকে মৃত্যুবরণ করতে হবে। তখন তিনি বিপদে পড়ে এক সাধুর শরণাপন্ন হয়েছে। সাধু বলছে তাকে কি করো, তার হাতে একটা জপের মালা ধরাই দাও। একবার বলবে এদিকে যাওয়ার জন্য, মূল গুটিটা পার হতে পারবে না, মাঝকে সুমারে পার হতে পারবে না, এদিক দিয়ে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। আর জপের মালা কি হবে না, তোমার যখন তোমার কাজ যখন লাগবে তখন তাকে ডাকবে, ওইভাবে জপ করতে থাকবে। আর যখন তোমার কাজে লাগবে একটা পরিকল্পনা, তখন তাকে কি করবে, একটা পুকুর করে দাও, পুকুর করে দিবে। যখন যেটা করতে হয়, তখন সে সাধুর কথা শুনে তিনি তাকে কি করলেন, হরিনাম জপের মধ্যে নিবদ্ধ করলেন। তখন তিনি নিঃশ্বাস হয়ে জপ করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাঝখানের গুটি পার হতে না পারলে তার জপ শেষ হচ্ছে না, কন্টিনিউ চলছে। আর যখন তার যে কাজে লাগে, তাকে বলছে যে সেটা করে দিয়ে যাও, করে দিয়ে আবার বলে আবার জপ করো। তা আমরা যদি সেরকম কি করি, আমাদের সময়কে আমরা যথার্থভাবে ব্যবহার করি, হরিনামের আশ্রয় গ্রহণ করি, তাহলে আমাদের মন আমাদের বন্ধুতে পরিণত হবে। আর যদি আমরা সেভাবে যদি না করি, তাহলে মন মন আমাদের শত্রুতে পরিণত হবে। সবাইকে প্রাতঃকালীন ভগবত গীতার ক্লাসে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আজকে উড়িয়া ভাষায় হওয়ার কথা, প্রতিদিন উড়িয়া ভাষায় গীতা আমরা শ্রবণ করি আমাদের প্রভুর কাছ থেকে, মহারাজের কাছ থেকে। আমি তো উড়িয়া ভাষা জানি না, সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সবাই আমরা উড়িয়া গড়িয়া দুইটাই হচ্ছে ভাই। আমরা সবাইকে, বাংলা, যারা বাংলা ভাষাভাষী উড়িয়া না বুঝলে, কিন্তু উড়িয়া ভাষাভাষীরা মহাপ্রভুর কৃপায় বাংলা ভাষা বুঝে সবাই। হরে কৃষ্ণ। প্রভু ঠিক আছে।